দেখো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে বলেছি। এই ছোট্ট দেখো একটাই ছোট্ট পাখি বাকিয়ে সবাই মারা গেছে। হ্যাঁ, জানি না তোমার কথাটা দেখতে পাচ্ছ। আমার ঘরের লাইটটা চেঞ্জ হওয়ার জন্য কি হয়েছে, ভীষণ ঘরটা অন্ধকার দেখায়। দানা পাখি মানে পালক আর দানা লেগেছে ভাবছি। যাই হোক, ঘরটা অন্ধকার, জানি না কত দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। ওর দেখো এত কমজোরি হয়ে গেছে, এই দেখো এত কমজোরি হয়ে গেছে ও। এটা উঁচুকে দেখো দেখাই, দেখো দেখতে পাচ্ছ এত কমজোরি হয়ে গেছে। মাথা দেখো ঠোকাও মেরেছে ওর। হ্যাঁ, দেখতে পাচ্ছ কালো কালো এই দাগগুলো আছে, কালো কালো। হ্যাঁ, ওকে আমি সারাদিন কালকে বাইরে রেখেছিলাম, খাওয়ানোর চেষ্টা করেছি, খাইনি। তারপরে আবারও মায়ের কাছে দিয়ে দিয়েছি। এবার ব্যাপারটা কী হয়েছে বলো, ও মায়ের কাছে তো দিয়ে দিয়েছি, কিন্তু মা খাওয়াচ্ছে না, ওর বাবা খাওয়াচ্ছে না। আর ও মনে করছে বাবা মা আমায় খাওয়াবে, আমার কাকি জেঠি জেঠিমা যাই আছে না কেন সবাই ওকে খাওয়াবে, কিন্তু কেউ খাওয়াচ্ছে না, উল্টো ওকে মারছে। আর মা মনে হয় ওকে খাওয়া প্র্যাকটিস করাচ্ছে যে তুই নিজে হাতে খা। ও মা ওকে খাওয়াচ্ছে না। যাই হোক, এবারে দাঁড়া তোমায় দেখাচ্ছি, 1 মিনিট। কোথায় গেল, মনে হয় বাইরে রেখে এসেছি, দাঁড়া আসছি। দেখাই, আমাদের ছেলে ছোটো বাচ্চা যে ওষুধ খেতে ড্রপ খুঁজে খুঁজে পেয়েছি, একটা ড্রপ। সে তো এখন বড়ো হয়ে গেছে। এখন কালকেও খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু ড্রপ পাইনি হাতে। আর একটা ড্রপ ছিল লম্বা মতন, সেটা আমি পাইনি। এবার ওটা উঠলে ভালো হতো। হ্যাঁ, এটা দানাগুলো তো মনে হয় ভেতর দিকে যাবে না, শুধু জলই যাবে। তো আমি চেষ্টা করব খাওয়ানোর। এখন ওর আয়ু জানি না কতটা কী থাকবে, আছে কেন ওরা মারছে আর একে খাওয়াচ্ছে না, এমনি তো মরে যাবে। ঠিক আছে, এই দেখো তুমি ছটটা দেখো, খাবে না। আমি চেষ্টা করছি ও খাওয়ানো। খাচ্ছেই না। ও যদি খায় তাহলে বাঁচবে, নাহলে ও বাঁচবে না। ও চোখে মেরেছে, ঠোকা মেরেছে। হ্যাঁ, জানি না ওকে বাঁচাতে পারবো কি না। ও যদি আমার হাতে খায় তাহলে বাঁচবে, নাহলে বাঁচবে না, বুঝছো। আর একটা কথা বলি তোমাদেরকে, আমার ছেলের পরীক্ষা, আশীর্বাদ করো। বৃহস্পতিবার থেকে পরীক্ষা, তো ও পড়তে গেছে এখন। ভয়ে দেখো সরে সরে যাচ্ছে। আরে তোকে আমি খাওয়ালে তুই বাঁচবি, নাহলে মরে যাবি, তোকে কেউ খাওয়াবে না। ঠিক আছে, সারা ঘর মাঝে দেখো দানা দানা পড়ছে। দানাটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে নিয়ে জলে গুলে খাওয়াচ্ছি। এই দেখো, এই দেখো, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর তোমরা একটু আশীর্বাদ করো, একটু ঠাকুরকে প্রে করো যেন আমার ছেলে যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে, যেন পাস করতে পারে। কেন মাথাটা তো খুব ভালো, যে তোমাদের সবাই যদি আশীর্বাদ যদি সময় প্রত্যেকে যদি আশীর্বাদ যদি থাকে, তাহলে ও একটু মানে তোমাদের সবার প্রত্যেকে আশীর্বাদ যেন পরীক্ষাটা যেন ভালো হয়, পরীক্ষা যেন ভালো দেয়। মনটা তো মানে ভালো এক জায়গায় থাকে না, অন্যদিকে ওড়ে। কী বলবো বলো, ভীষণ অনমস্ত। পড়তে গেছে, এখন আসেনি। মতন এইটুকু। ও যে আর যেটা বলছি, বাচ্চাটা যদি বাঁচে সেটা তোমায় দেখাবো, যদি মরে যায় সেটাও তোমায় দেখাবো। কেন আমি ওকে যেভাবে মেরেছে, মাথা পুরো রক্ত বেরিয়ে গিয়েছিলো, একদম শুকিয়ে গিয়ে কালো কালো গায়ে দেখেছিল। এখন ও খাওয়ানোর চেষ্টা করছি, দেখি খাওয়াতে পারি কি না। টাটা, আজকে এইটুকুই ছোট্ট করে একটা ভিডিও করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অনেকদিন কোনো ভিডিও করিনি, আর ভিডিও করবো কি, আসলে শরীর খারাপ ভালো লাগে না, যা তা। ছেলেরও তাই, খুব শরীর খারাপ। ছেলের শরীর খারাপ মানে বলো না, এই বয়স থেকে ওর মাইগ্রেন, সাইনাস, তারপরে এখন নতুন যোগ দিয়েছে সাইনাসটা আর নার্ভের ওষুধ যোগ দিয়েছে। ডাক্তার দেখাচ্ছি প্রচুর। তারপর তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ হচ্ছে, টয়লেট হচ্ছে না, ইনফেকশন হয়ে গেছে। আমার তো একটা রয়েছে সমস্যা, আমারটা কী বলবো, ও খারাপ তারা ঢুকে যাচ্ছে। এবারে যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে। আমি আমার চ্যানেলের নামটা কেন হ্যাপি ফ্যামিলি দিয়েছি জানো, মানুষ জীবনে, আমি মনে করি আমার জীবনে প্রচুর কষ্ট, তো দেখা যাচ্ছে না আমার তো আরও মানুষের জীবনে আরও অনেক কষ্ট। তো তার কষ্টর মধ্যে কালকের কষ্টটা আমার জীবনে আসবে বলে আজকের যে হাসিটা, সেটা ভুলে যাব,
সেটা আমি মানি না। জানি না কতটা মানে গুছিয়ে বলতে পারছি, আমার হাতটা ব্যথা করছে, ফোনটা যদি হাতে ধরে আছে, হাঁপিয়ে যাচ্ছে না কথা বলতে বলতে। আজকে ওর আন্টি পরীক্ষা নেবে, ওই জন্য দেরি হবে আসতে, অঙ্ক পরীক্ষা নেবে ওই জন্য আমি জিজ্ঞেস করছিলাম দেরি হচ্ছে আসতে। এবারে কী হয়েছে, আমার গলাটা হচ্ছে আসতে হয়ে যায়, বেশি জোরে বললেন না ঢ্যাঁ 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 করে শোনায় গলাটা। কী করবো, আমার গলা ভয়েসটা একদম ভালো না, কিছু মনে করো না, একটু বুঝে নিও কেমন। আর কী বলছিলাম যেন, হ্যাঁ ধরো আজকে একটা আনন্দ বিষয় হলো, একটা হাসির হলো, অনেকে বলে না আজকে হাসো কালকে কাঁদতে হবে, তো কালকে কাঁদতে হবে বলে আজকে হাসিটা আমি ভুলে যাবো, সেটা তো হয় না বলো। অনেক কষ্টের মধ্যে দিয়ে একটু হাসিটা, একটু আনন্দটা, সেটা পার করে নিতে হয় নিজের জন্য, তাই না বলো। তার মধ্যে থেকে জানি না ঠিক কথা গুছিয়ে বলতে পারলাম কিনা, মনে হয় বলতে পারিনি গুছিয়ে, যদি পারো তো একটু বুঝে নিও। জানি মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, সবার জীবনে কষ্ট থাকে, কম বেশি সবার থাকে, আমারও আছে, তোমাদের আছে, অনেকের আছে, প্রত্যেকের। হয়তো আমি কিছু ভুল বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করে দিও। সবাই ভালো থাকে, কিন্তু পাখি যদি মরে যায় কষ্ট তো হবে বলো। এরকম অনেক পাখি মরে গেছে জানো, মেরে দিয়েছে, ইঁদুরে মেরে দিচ্ছে, পুরো খাঁচা পুরো ফাঁকা হয়ে গেছে এখন। সে বড়ো খাঁচাটা নেই, ছোটো খাঁচা হয়ে গেছে, তোমাদের দেখাবো। ও থাকো কোথায় কোথায় ঢুকে যাচ্ছে। এদিকে আয় আয়, ও চুল মুল পুরো একদম খামচে খুঁজে পুরো তুলে দিয়েছে। পুরো আমার ছেলে বলছে মা ওটাকে বাঁচাও, ওটাকে মাকে বাঁচাও। এই জায়গায় তোমার আশীর্বাদ করো, আমার ছেলে যেন একটু ভালো মতন করে পড়াশোনা করে, ভালো মতো পরীক্ষা দেয়, খবরটা পেতো কেমন। আজকে এইটুকুই, টাটা, ভালো থেকো। আর নতুন কোনো ভিডিওতে শেয়ার করো তোমার সাথে কেমন। হ্যাঁ করে নাও, আর অনেক ভিডিও জমে গেছে জানো, যদি ছেলের শরীর খারাপ বলে না আমি এডিটিং করতে, আমি তো পারি না করতে, ওরা আর বলেছে আগে। আর যদি ছেলে মানে করে সেই জন্য, আর ও এখন পরীক্ষা আছে, যেহেতু বিরক্ত করবো না একদমই, তো পরীক্ষাটা ভালো হোক, দিই, তারপরে কথা বলতে পারলাম জানি না, তোমরা একটু বুঝিয়ে নিও কেমন। তা ঠিক আছে, টাটা, নতুন ভিডিও নিয়ে আবার আসবো, টাটা।